ওই আকাশে চাঁদ উঠেছে, আইরে ছুটে আয়, ঈদের খুশি সবার মনে দোলা দিয়ে যায়। নতুন পোশাক পরব মোরা, যাব ঈদগাহে, ঈদের নামাজ পড়ব সবাই ইমামের পেছনে, কোলাকুলি করব সবাই বিদায়ের বেলায়। ওই আকাশে চাঁদ উঠেছে ভাই, আইরে ছুটে আয়। বাহ, কি সুন্দর, অসাধারণ। আমি এরকম কবিতা কোনো সময় শুনিনি। আরও আছে কবিতা, বলবো না তো এখন, আবার যখন হবে দেখা বাকিটা শুনবে তখন। আচ্ছা সাব্বির ভাই, আবারও দেখা হবে, চলে গেলাম। বাহ, এত সুন্দর কবিতা কোথায় পেলো? এই কবিতা তো নয়, এ যেন পুরো ঝঙ্কার। ছেলের বাবার অবস্থা যদি ভালো হইতো, ছেলেটা না জানি কত জ্ঞানী হইতো। বুঝছো মুন্সি? ফকিরের আবার ভাব বেশি, অবস্থা ভালো হতো। এরা কিন্তু কবিতাটা ছিল অনেক সুন্দর। কবি বলে গেছে কি, নতুন পোশাক পরবো মোরা, যাব ঈদগাহে। কিন্তু হুজুর, এই যে ফকিরনিরা নতুন পোশাক ঈদের দিনে কোথায় পাবে? আমরা যে জাকাত দিই, এটাতে তো একমাত্র গরিবেরই হক আছে। চলো যাওয়া যায়। হ্যালো লিপি, হ্যাঁ কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, অনেক দিন পর তোমার সাথে দেখা হইলো, অনেক মিস করি তোমাকে লিপি। দেখা করবা? আচ্ছা, সমস্যা নাই, দেখা করবো। হ্যাঁ, রাখো, একটু পরে কথা বলো। কি রে ইমরান, কি অবস্থা তোর? এই তো ভালো আছি, কেমন অবস্থা? হ্যাঁ ভালো। তোর লিপির কি অবস্থা? আরে লিপির কথা বাদ দে। আরে রুবেল, দেখ তো কে যায়, নীল আকাশের চাঁদ রাস্তার মাঝ থেকে হেঁটে যাচ্ছে, দেখ। আরে দোস্ত, তুই আমার কি দেখাইলে? আমার তো মাথা ঘুরতেছে। এটা তো দেখা যায় একটা মাল। আরে দূর, মেরা মাল হয় নাকি, ও তো হয় আলু পটল, দূর। তাইলে মানুষে যে বলে মেয়েদের মাল, তাইলে ওইটা কি? আরে দূর, বাদ দে, আগে আরে চল। চল দোস্ত, পাগল হয়ে গেছি। পরিবেশে আছে যারা পাড়া প্রতিবেশী, তাদের পাশে দাঁড়ালে ভাই আল্লাহ হবে খুশি। দুহাত তুলে খোদার কাছে জানাবো প্রণয়, ওই আকাশে চাঁদ উঠেছে, আয়রে ছুটে আয়। ভাই, তুমি এত সুন্দর কবিতা কইতেছো, তুমি তো খুবই ভালো ছাত্র। হ্যাঁ বাইরে ভাই, আমি ওনারে দেখছিলাম কি দর্শন পাড়া শহীদ কামরুল জামান কলেজের সোনারুল ইসলাম স্যারের ছাত্র। তাই নাকি? হায় হায়, স্যার অনেক বড় মাপের মানুষ, ওনার ছাত্র। তাই? কিছু জিজ্ঞাসা করো না ভাই, কবিতা যদি শিখতে হয় বাহার স্যারের কাছে যাও। বাহার স্যারকে আমি অনেক ভালোবাসি। বাহার স্যারের ছাত্ররা সবাই ভাই অনেক জ্ঞানী হয়। আমরা এই যে এরকম করে বেড়াইতেছি, ওই স্যারের কাছে পড়া উচিত আমাদের। হ্যাঁ, স্যারের কাছ থেকে গেলে আমরাও অনেক ওনার মতো জ্ঞানী হতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। চল আমরা জায়গা জায়গা। মুন্সি, তুমি কি আমার একটা পাখির সন্ধান দিতে পারো? পাখি? এ কি ডানা কাটা পরি নাকি আকাশের উড়ন্ত পাখি? আরে বেটা, বুঝো না, চুল পাইকা গেছে তো কি যৌবন পাইকা গেছে? তুমি বুঝো না? একটা পাখি আছে হুজুর, আপনি যদি বলেন তাহলে আমি নিতে পারি। ওই দেখেন, ওই যে দেখা যায়, এই পাখি কি চলবে হুজুর? আহ আহ আহ, কি হলো? আহ করেন কেন? মন চাই এখনই ফায়ার করি। হুজুর, কথায় আছে সবুরে মেওয়া ফলে, একটু ধৈর্য ধরেন। ইমরান, তোর লিপির খবর কি? লিপির ছবি নাকি? হয়, দেখি তো লিপির। বাহ বাহ, অনেক সুন্দর একটা মাল। দাঁড়া, ও আমার ভালোবাসা, তুই মাল মুল কসকে। মানুষ তো মেয়ে দেখতে মালিক বালেরে বাল কইব না, তুলসী পাতা কইব? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবার নাম কি?
আমার বাবার নাম জানা লাগবে কে? দুনিয়াতে কি আদব কায়দা বলতে কিছু শেখনে? হ্যাঁ, আমরা মুরব্বী মানুষ, মুরব্বীরা তোমরা এখনো বসে আছো, তোমাদের কি লজ্জা শরম নাই? এটা কি জানেন না এখন কলিযুগ, কলিযুগে কেউ কেউ সম্মান করে না, বুঝছেন? আপনার মতো আপনারা চলেন। দই যত নাড়াচড়া করবেন তত পানি বেরোবেন, বুঝছেন মুন্সি? তাই তো, আমি তো ভাবিনি দই যত নাড়াচাড়া হয় তত পানি ছাড়ে। শালা আমি তো লুচ্চার লোক ফাইসালের সাথে থাকি, আমিও তো মুখোশধারী শয়তান, পালায় কেটে পড়ি। এই যে কি মানুষ তা আমি ভালো মতো জানি। ওই যে ফয়সালের সাথে চলেন না, লুচ্ছা ফয়সাল, ঠিক আছে? কমু আর কথাবার্তা কমু, নিচে বলা জগৎ বলা, বুঝছেন? ঠিক আগে আছে। নিচে ভালো হন, তারপর আরেকজন উপদেশ দিয়েন। জানগা আপনি তো নিজে একটা লুচ্চা, আমার ঘরে কি করবে? আবার মুরব্বী দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে। ওহ, জান জান জান। আমার ঘরে বাপ দেয় এসে। শালার কবি কোথায়? কবিকে এত কোচ দিচ্ছি, শালার কবি রে তো আর পাইতেছি না। ইস, কখন থেকে কোচ দিচ্ছি, খুব দরকার আছিল। ও শালার কবি। রবিল কোথায় যাচ্ছ? আপনাকে কি বলতে হবে আমি কোথায় যাচ্ছি? আপনার কি মনে হয় আমি গাঁজা খাতে যাচ্ছি? এই ইমরান, তুই কোথায় আছিস? আর তুই আমার সাথে দেখা কর এই মুহূর্তে। ফয়সাল ভাই, আপনার করিম চাচার মেয়েকে অপমান করাইছেন কে উজ্জ্বল চাচা দিয়ে? আরে আমি তো করাই নাই। তোমার বলছে কে? না, আপনারাই করাইছেন। না, আমি করাই নাই। আপনি তো ওই যে মুন্সি কাকারে ফোন দেন, আপনারা যে কাজ বাজ করেন না। হ্যালো চল, তুই কই? আমি দাঁড়ায় আছি তোর জন্য, আয় আমার সাথে দেখা কর। শুনছি, হ্যাঁ বুঝুন, তুই নাকি বলছিস আমি নাকি তোরে দিয়া করিম স্যার মেয়েরে কুপ্রস্তাব পাঠাইছি। এই ধরনের কথা তো আমি বলিনি। না 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 না, আপনাদের মতো মুখোশ পরা মানুষদের সমাজের কাছে তুলে ধরতে হবে, কারণ এই সমাজের কাছে তুলে ধরলে আপনাদের মতো মানুষ শিক্ষা হবে, ঠিক আছে? সমাজও মুক্ত হবে। আবার চলে যাচ্ছি না, ওরে ধরে মারতে হবে। ফয়সাল ভাই, আপনি শিক্ষিত মানুষ, আপনার এখনো মানে মাথায় জ্ঞান অর্জন করা দরকার। আপনি কার সাথে মিশেন, ঠিক আছে? আপনি চলেন ওর সাথে। আরে এটা ফয়সাল না? হ্যাঁ হ্যাঁ, ওই যে হালাল হালা ফয়সাল। আর পিটারি লাগবে, চলো। হ্যাঁ, ওরে মারাই লাগবে, সমাজের ধ্বংস মূল। এদের জন্যই সমাজের মেয়েরা চলতে পারে না, ঠিক আছে? এরাই হচ্ছে আসল সমাজের মুখোশধারী শয়তান, ঠিক আছে? এদের এরকম শায়েস্তা করা দরকার। অবশ্যই, কারণ ওদের মতো যদি সমাজ যদি থাকে তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে। ওদের মতো লোক যদি থাকে তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে। ওদেরকে আমরা সাইড করে ফেলাই। আর এরকম মাইক দিলে আশেপাশে যেগুলো শয়তান আছে ওগুলোও ভয় পাবে, নেক্সট টাইমে এইটা করবে না। এই দাদা, আমি ভুল করেছি দাদা। আমি শুনলাম আপনার খুব ফয়সালকে মারাচ্ছে বাবা। আমি ভালো হয়েছি, আমি ভালো হয়েছি। আর কোনো দিন আমি কোনো আরে এটা আপনার মিথ্যা কথা, আপনি একটু ছলনা করতেছেন। না না না, আমি বাবা একটু কোনোভাবে বুঝাও বাবা। আমি ভালো হয়ে যাবো, আমি এখন থেকে ভালো হয়ে যাবো। সমাজের কোনো মেয়ের দিক তাকাবো না। আমি গোলাপানকে বুঝাবো, আমি নিজে ভালো হয়ে যাবো। সত্যি বলতেছেন চাচা? হ্যাঁ, আমি আসছি। ভুল তো মানুষই করে, তাই না? আমাকে একটা সুযোগ নেই তাদের। বাবা এবার তারা এবার আমার নিজের ভুলটা এবার বুঝতে আচ্ছা চাচা, আপনি যে ভুলটা বুঝতে পারছেন এটা আমরা অনেক খুশি হয়েছি, ঠিক আছে? কারণ আপনি তো আপনার ভুলটা বুঝতে পারছেন, হ্যাঁ বলছে, তাই না? যাক, আলহামদুলিল্লাহ। আমি তাহলে আসি বাবা। আচ্ছা, আমার যান, জন্য দোয়া। ঠিক আছে। আমি সমাজে আমি সবার সাথে আমি এখন থেকে ভালো আছি। করিম চাচার মায়ের হচ্ছে মাপে। যাক, ভালো হয়েছে। আচ্ছা, চলো। সমাজে এসেছে শান্তি, কেটে গেছে ক্লান্তি। আমরা সবাই সুন্দর সমাজ চাই।